আমাদের কল্যাণমুখী কাজ করলে বলে এইটা কি, ছাত্রদের কাজ কি এইগুলা করা, ছাত্রদের কাজ কি মেডিকেল ক্যাম্প করা, ছাত্রদের ছাত্র বান্ধব কাজ করবে না, ছাত্ররা কি টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, এগুলো কি কাজ? যখন আমরা কোথাও ছাত্র শিক্ষার্থীদের নিয়ে কোনো কিছু গিফট দিচ্ছি, তখনই তাদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রচুর কাজ করার আছে, তাদের কথার জবাব দেয়া আর তাদের নিয়ে পড়ে থাকা ইসলামী ছাত্র শিবিরের কোনো কাজই না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হচ্ছে, আমি সেখানে উপস্থিত, সেখানে বলতেছে অস্ত্র বিতরণ হচ্ছে, সেটা আবার তাদের মিডিয়া সেল থেকে প্রকাশ করছে, আবার পরে ডিলিটও করে দিচ্ছে। বিএনপির লোকেরা তো আরো অনেক কথা বলছে, তাদের দায়িত্ববান নেতারা, তারা আবার শুনেছি কোনো কোনো ছাত্র সংসদের ভিপি জিএস পদেও নির্বাচিত হয়েছিল। তাদের যে কথার টোন, এগুলো আমাদের কাছে ইম্যাচিউর পলিটিক্যাল স্পিচের মতো মনে হয়। যদিও আমরা ছাত্র সংগঠন, আমাদের ম্যাচিউরিটি ওই পর্যায়ে না, কিন্তু আমরা যতটুকু বুঝি তারপরেও মনে হয় যে এই রাজনৈতিক নেতাদেরকে আরো বেশি ম্যাচিউর হওয়া উচিত। একটা ছাত্র সংগঠনের ব্যাপারে কথা বলা, একটা রাজনৈতিক দল কেন কথা বলবে? বা আমরা আমাদের কল্যাণমুখী কাজ করলে বলে এইটা কি, মানে কি সব কথা বলে যে ছাত্রদের কাজ কি এইগুলা করা, ছাত্রদের কাজ কি মেডিকেল ক্যাম্প করা, ছাত্রদের ছাত্র বান্ধব কাজ করবে না, ছাত্ররা কি টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, এগুলো কি কাজ? তার ছাত্র সংগঠন এই কাজগুলোই করছে, এগুলো নিয়ে তার কোনো হেডেক নাই। যখন আমরা কোথাও ছাত্র শিক্ষার্থীদের নিয়ে কোনো কিছু গিফট দিচ্ছি, শিক্ষার্থীদের ইন্সপায়ার করার জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য অনুযায়ী হেল্প করছি, হলগুলোতে একটা সুন্দর তাদের বসবাসের উপযোগী করার জন্য একটু পানির ফিল্টার বসাচ্ছি, তখনই তাদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। আবার আমরা দেখছি পরক্ষণে এই জাতীয় কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কিন্তু ছাত্রদলও করে, তখন তাদের আবার মুখ আটকা থাকে। তারা মনে করছে যে ওই যে মাথা লুকিয়ে রাখলে পুরো শরীরে মনে হয় লুকিয়ে গেল। ছাত্রদল কি করে না করে এগুলো নিয়ে সমালোচনা না করে আরেকজনের সমালোচনা করতে হবে, এই কারণেই শুধুমাত্র বিরোধিতা করার যে মানসিকতা তাদের, এটা খুবই ক্ষুদ্র একটা সংকীর্ণ মানসিকতা আমার কাছে মনে হয়। তো ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা সবসময়ের জন্য চেষ্টা করছি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের কল্যাণমুখী কার্যক্রমগুলো ছাত্রদের সামনে উপস্থাপন করার জন্য। তাতে যদি কোনো রাজনৈতিক নেতার গাত্রদাহ হয়, এটা হতেই পারে, কারণ তাদের সংকটটা হচ্ছে তাদের ছাত্ররা হয়তো তাদের কথা শুনছে না। দলের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে বহিষ্কার হয়েছে, পাথর মেরে হত্যা করছে, কোরআনের প্রোগ্রাম হচ্ছে সেখানে গিয়ে হামলা করছে। এই জিনিসগুলো তাদের আউট অফ কন্ট্রোল টোটালি। চাঁদাবাজি যা ছিল আগের মতোই আছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। এই জায়গা থেকে মর্মপীড়ায় ভোগার কারণেই তারা এই কথাগুলো হয়তো মুখ থেকে বলে, বিরোধিতা করার স্বার্থে করে। আমাদের কাছে তাদের এই কথাগুলো খুব বেশি আমরা আমলে নেই না, কারণ আমাদের প্রচুর কাজ করার আছে। তাদের কথার জবাব দেয়া আর তাদের নিয়ে পড়ে থাকা ইসলামী ছাত্র শিবিরের কোনো কাজই না। এগুলো আমাদের খুবই মানে চিপ মেন্টালিটি আমাদের কাছে মনে হয় যে আমরা এরকম বিষয় নিয়ে যখন কাজ করব তখন আসলে আমাদের স্ট্যান্ডার্ডটাই ঠিক থাকবে না। তাদের একটা রাজনৈতিক দল, সেই দলের মিডিয়া সেল বা পেজ থেকে এমন এমন বিষয়গুলো সামনে নিয়ে আসে, বিভ্রান্তকর তথ্য, মিথ্যা তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হচ্ছে, আমি সেখানে উপস্থিত, সেখানে বলতেছে অস্ত্র বিতরণ হচ্ছে, তাদের সাংগঠনিক সম্পাদক নাকি কেন্দ্রের একটা বড় নেতা, সে ভিতরে যাচ্ছে, সে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটা আবার তাদের মিডিয়া সেল থেকে প্রকাশ করছে, আবার পরে ডিলিটও করে দিচ্ছে। দেখেন, একটা দলের মিডিয়া সেলের ম্যাচিউরিটি এত ইম্যাচিউর পর্যায়ে। আপনি ইসলামী ছাত্র শিবিরের পেজ দেখবেন, ফর্মাল পেজগুলোতে আমরা ফর্মাল এবং পলিটিক্যাল স্টেটমেন্ট ছাড়া, স্ট্যান্ড ছাড়া কোনো বিষয়গুলো সেখানে শেয়ার করি না। একটা স্ট্যান্ডার্ডিটি থাকতে হবে। আর মনে হচ্ছে না যে তারা এইরকম ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে চলতে পারে, যেটা একটা ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির দেখায়, ততটুকু ন্যূনতম স্ট্যান্ডার্ডিটি তারা করতে পারে না। মানে এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে তাদের আরো একটু ভাবা উচিত এবং রাজনীতির জায়গা থেকে করা উচিত, আর দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত।